নমস্কার, আমাদের কথা চ্যানেলে সবাইকে স্বাগত। 2024-এ যেমন আপনারা এই চ্যানেলের পাশে ছিলেন, 2025-এ আশা রাখি আরও বেশিভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা আপনাদের মনোমতো কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টের যথাসাধ্য উত্তর দেওয়ার বা কিছু লিখবার। আমার আজকের কবিতা আজকের বিকর্ণ, কণ্ঠে এবং কলমে চিত্রা চক্রভট্ট। আমি একবিংশ শতকের নিষ্পেষিতা নারী, রাজপথে অলিতে গলিতে খুঁজে ফিরি বিকর্ণকে, সেই বিকর্ণকে দ্রৌপদীর রাজসভায় যাকে দেখা গিয়েছিল। আজকের বিকর্ণরা চক্রব্যূহে আটকে পড়বার ভয় পায়। ট্রেনে, বাসে, অফিসে, হাসপাতালে যখন আমরা চিৎকার করি, তথাকথিত সতীত্ব নষ্টের ভয়ে কুঁকড়ে যাই, আমাদের হাত দুটি যখন কাঁপতে কাঁপতে নিথর হয়ে যায়, দল বেঁধে দাঁড়িয়ে থাকেন যুধিষ্ঠির, ভীম, অর্জুনেরা। ধৃতরাষ্ট্ররা বলেন, ভারী অন্যায়, ক্ষতিপূরণ দেওয়া হোক। শুনছ বিকর্ণ? আমাদের নারীত্ব বিকোয় লক্ষ লক্ষ টাকায়, আমাদের আত্মসম্মানের নিলাম ওঠে সমাজের রাজসভায়। আজকে যারা নিজেদের বিকর্ণ ভাবতে ভালোবাসেন, বক্তৃতা দেন, কলম ধরেন, শোক জ্ঞাপনও করেন। মোমবাতির মিছিলে শৃঙ্খলিতভাবে হয় অনুতাপের বিসর্জন। তারপর কিছু করতে পারবার আত্মতৃপ্তি নিয়ে ধোঁয়ার কুণ্ডলী পাকায়। সেই পাথর প্রতিমার খোঁজ কেউ করেন না। তাই রাজপথে অলিতে গলিতে আমরা খুঁজে ফিরি বিকর্ণকে। না হলে আজকের নারীরাও গিয়ে দাঁড়াবে ওই কুরুক্ষেত্রের প্রান্তরে। তখন সামলানো যাবে তো? সৃষ্টি থাকবে তো? নমস্কার, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই।